করব জয় একদিন। একটি সুস্থ জাতি গড়ে তোলার মূল ভিত্তি হল একটি সুস্থ শিশু। কিন্তু আমাদের দেশের অনেক শিশুই প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত। ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিনের অভাব তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। এই অভাব পূরণে প্রকৃতির সবচেয়ে আদর্শ খাবার হল দুধ। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই পুষ্টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর গ্রহণ করেছে যুগান্তকারী পদক্ষেপ স্কুল মিল্ক প্রোগ্রাম। লাইভস্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা LDDP এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে 2023 সাল থেকে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। শুরুতে 300টি বিদ্যালয়ে এটি চালু হলেও 2025 সালের 1 ডিসেম্বর থেকে এর পরিধি দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে 61টি জেলার মোট 600টি প্রাথমিক বিদ্যালয়ের 1,61,000-এরও বেশি শিক্ষার্থী প্রতিদিন টিফিনের সময় 200 মিলি করে পুষ্টিকর UHT দুধ পেয়েছে, যেখানে ছাত্রের সংখ্যা 53% এবং ছাত্রী 47%। এই প্রকল্পের প্রভাব শুধু স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিসংখ্যান বলছে যে স্কুলগুলোতে দুধ বিতরণ করা হচ্ছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বেড়েছে, তেমনি স্কুল থেকে ঝরে পড়ার হারও অনেক কমেছে। পুষ্টিকর দুধ পানের ফলে শিশুরা এখন ক্লাসে অনেক বেশি মনোযোগী। এটি কেবল একটি গ্লাস দুধ নয়, এটি শিশুদের সুন্দর ভবিষ্যতের একটি নিশ্চয়তা। আমি সিঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সিঙ্গার উপজেলা 97টা স্কুলের ভিতরে একমাত্র আমাদের বিদ্যালয়ে LDDP আওতাভুক্ত স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু হয়েছে 2023 সালে 18 জুন। উপকারিতার ভিতরে যেমন আমাদের স্কুলের উপস্থিতি হার বাড়ছে, বাচ্চারা এই দুধ খেয়ে আত্মতৃপ্তি পেয়েছে এবং ওদের মানসিক বিকাশের দিক দিয়েও ডেভেলপ হয়েছে। আমরা চাই যে আমাদের মতো সিঙ্গার থানায় আরও অন্যান্য বিদ্যালয় এইভাবে এই প্রজেক্টটা চালু হোক। বর্তমানে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট সহ মিল্ক ভিটা, প্রাণ ডেইরি লিমিটেড, আড়ং ডেইরি এবং আগেজ ডেইরি লিমিটেড দুধ সরবরাহ করেছে, যা শতভাগ নিরাপদ এবং দেশীয় খামারে উৎপাদিত। 2023 সালের মার্চ মাস থেকে LDDPর এই প্রকল্প স্কুল মিল্ক ফিডিং, এই প্রকল্পে বিভিন্ন নির্ধারিত স্কুলে আমরা দুধ সরবরাহ করছি এবং সেই দুধের গুণগত মান বজায় রেখে আমরা প্রতিনিয়ত মনিটরিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাদের দুধ পৌঁছায় দেই। প্রতি সপ্তাহে 5 দিন বাচ্চারা দুধ পাচ্ছে। LDDP আমাদেরকে এই মহতী উদ্যোগে সহযোগী হওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য LDDP প্রকল্পকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের আধুনিক কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে নিয়মিত এই দুধ পরীক্ষা করা হয়। এর ফলে একদিকে যেমন আমাদের খামারিরা দুধের সঠিক মূল্য পাচ্ছেন, অন্যদিকে দুধ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি হচ্ছে আরও শক্তিশালী। সুস্থ শিশু, সচেতন পরিবার এবং একটি শক্তিশালী ডেইরি খাত, এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। স্কুল মিল্ক প্রোগ্রামের মাধ্যমে আমরা গড়ছি একটি মেধাবী ও সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ।